ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে এখন বাজছে যুদ্ধের দামামা। সীমান্তে গোলাগুলির পর যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ভারত ও পাকিস্তান। স্থলে সেনা মোতায়েন বৃদ্ধি, ট্যাঙ্ক বাহিনীর প্রস্তুতি, সাগরে সাবমেরিন ও আকাশপথে অত্যাধুনিক যুদ্ধবিমানের মহড়া বাড়িয়েছে দুই দেশই। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পেহেলগামে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে শনিবারও কাশ্মীর সীমান্তে দুপক্ষের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে এখন বাজছে যুদ্ধের দামামা। পেহেলগামে জঙ্গি হামলার পর দ্রুত বদলে যেতে শুরু করেছে সীমান্ত পরিস্থিতি। পাকিস্তান ও ভারত একের পর এক কঠোর কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পর গুলি চলেছে সীমান্তে। আজ সকালেও কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীরের 740 কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর ফায়ারিং করেছে তারা। এলওসিতে সিজফায়ার ভেঙে বৃহস্পতিবার রাত থেকেই হঠাৎ গুলি চালাতে শুরু করে পাকিস্তান। গুলি চালায় ভারতীয় সেনারাও। শুক্রবার সকাল পর্যন্ত চলেছে এই গোলাগুলি। এরপরই উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে ভারত স্থল, আকাশ ও সাগরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে পাকিস্তানও কাশ্মীর সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধি করছে। সাঁজোয়া গাড়ির মহড়াও দেখা গেছে সীমান্তবর্তী সেনা পোস্টগুলোতে। আরব সাগরে ক্রুজ মিসাইল সমৃদ্ধ সাবমেরিনগুলো শুরু করেছে টহল। বসে নেই ভারতও। সীমান্তে পাকিস্তানের এই সক্রিয়তার জবাব দিতে দেশটি থর মরুভূমিতে নামিয়েছে ট্যাঙ্ক বাহিনী। চলেছে পরীক্ষামূলক গোলাগুলি। এদিকে ব্যাটল গ্রুপ আইএনএস বিক্রান্তকে সমুদ্রে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম বর্তমান এক প্রতিবেদনে জানিয়েছে, আইএনএস বিক্রান্ত ব্যাটল গ্রুপে রয়েছে আধুনিকতম ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও করভেট সাবমেরিন। আরব সাগরেও ভারতের সাবমেরিনগুলো শুরু করেছে মহড়া। এর পাশাপাশি আম্বালা এবং অমৃতসর থেকে গত 48 ঘন্টায় নিয়ম করে উড়েছে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। যুদ্ধের ময়দানের পাশাপাশি কূটনীতির মাঠেও সক্রিয় পাকিস্তান। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পেহেলগামে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। তিনি বলেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।